বাংলাদেশে স্ত্রী রেখে ভারতে এসে আবার বিয়ে, জাল নথি বানিয়ে চাঞ্চল্য গাইঘাটায়। বাংলাদেশী নাগরিকের জাল পরিচয়পত্র কাণ্ডে তোলপাড় গাইঘাটা। বাংলাদেশী নাগরিক হয়ে ভারতে এসে জাল নথি তৈরি করে বসবাসের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই গাইঘাটা থানার ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু হয়েছে। মূল অভিযুক্ত হরিচাঁদ মণ্ডল, বয়স আনুমানিক 35, বাবা সুজয় কুমার মণ্ডল। বর্তমানে তারা গাইঘাটায় মোরালডাঙ্গা গ্রামে বসবাস করলেও তদন্তে জানা যাচ্ছে তাদের স্থায়ী ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঝিটকি গ্রাম, আরুয়াখালীর ডাকঘর এলাকায়। হ্যাঁ, ও বিয়ে করেছিল এখানে, বাংলাদেশের মেয়ে। ও বিয়ে করে নিয়ে এসে বিয়ে করেছিল দুর্গাপূজার সময় করে। তারপরে খুব ঝামেলা হয়েছিল ওদের, মারপিট, এমনকি বাড়ি ছাড়াছাড়ি, কেস খামারি, অনেক কিছু হয়ে গেছে। অভিযোগ করছেন তাহমিনা খাতুন, যিনি দাবি করেছেন যে তিনি হরিচাঁদ মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রী। তার বক্তব্য, হরিচাঁদ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর অবৈধ উপায়ে তিনি করে ফেলেন ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক সরকারি পরিচয়পত্র। অভিযোগ আরও গুরুতর। তাহমিনা খাতুনের দাবি, ভারতে এসেই হরিচাঁদ দ্বিতীয়বার বিবাহ করেন পূজা রায় নামের এক বাংলাদেশি মহিলাকে। 17 সালে বিয়ে করে বাংলাদেশের একটা মেয়েকে নিয়ে আসে, মহামারার মেয়ে। তাকে বিয়ে শাদী করে এখানে মন্দিরে ফেলে আমাদের বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ঘরসংসার করছিল। করার পরে কিছুদিন পরে ওদের ঝামেলা বেঁধে ওদের সোজা তুলে তাড়িয়ে দেয় বাড়ি থেকে, মারধর করে, মানে বেদম মারধর করে ওকে তাড়িয়ে দেয়। আমরা গ্রামবাসী মিলে যাচ্ছে এখান থেকে বর্ডার পর্যন্ত আমরা পার করে দেয়। মেয়েটা খুবই ভালো, কিন্তু এর মতন চিটিংবাজ ছেলে নেই, খুঁজে পাওয়া যাবে। ওই মহিলাও নাকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও অবৈধভাবে ভারতে বসবাস করছেন। তাহমিনার অভিযোগ, এই গোটা প্রক্রিয়ায় সাহায্য করেছেন স্থানীয় কয়েকজন: দেবব্রত সরকার, রামপ্রসাদ সরকার, রেখারানী সরকার ও গৌতম ঢালি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিযুক্তদের অবৈধভাবে ভারতীয় নাগরিকত্বের নথি সংগ্রহে সহায়তা করেছেন এবং আশ্রয় দিয়েছেন। অভিযোগকারিনীর আরও দাবি, তিনি আগেও একই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয় যে একটা মানুষ দুই দেশের নাগরিক থাকবে। হ্যাঁ, এখানকারও নাগরিক, এখানকার মোরালডাঙ্গা 2 নম্বর পার্টের 488 নম্বরে ওর নাম রয়েছে। জাস্ট আমরা ভোটার লিস্টে দেখেছি বিষয়টা, ওর নাম রয়েছে। হ্যাঁ, লোকমুখে শুনি যে ওখানে, এবার ওখানে যে নাম রয়েছে এটা তো আমার জানার কথা না, দেখার কথা না। যদি ওখানে নাম থেকে থাকে তো সেটা তো সত্যি সত্যি ভীষণ খারাপ জিনিস। আর ইন্ডিয়াতেও নাম রয়েছে, ভোটার লিস্টে নাম রয়েছে, এটা আমরা সবাই দেখি বা জানছি, দেখতে পাচ্ছি। নাগরিক হওয়া যায়, দেখুন, হওয়া যায়, কোনো না কোনোভাবে হয়েছে। এটা যদি না হয়, তার জন্যই সরকার রয়েছে। সরকার এই বিষয়ে কঠোর হাতে এই বিষয়টাকে দেখুক, এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকলো। কিন্তু এরপর তাকে প্রাণনাশের মতো হুমকি পর্যন্ত দেওয়া হয়, মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হয়। বর্তমানে গাইঘাটা থানার পুলিশ পুরো ঘটনা তদন্তে নেমেছে। সূত্রের খবর, অভিযুক্তদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নথি যাচাই করা হচ্ছে। সীমান্ত পারাপারের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। বিষয় আছে, হরিচাঁদ মণ্ডল আজ থেকে 7 বছর আগে মনে হয়, খুব সম্ভবত হবে, মোরালডাঙ্গাতে একটা জায়গা কিনে হরিচাঁদ মণ্ডল এবং হরিচাঁদ মণ্ডলের বাবা একটা ছোটো বাড়িও করে, সেখানে থাকতে থাকতে হঠাৎ করে আমরা জানতে পারলাম হরিচাঁদ মণ্ডল বাংলাদেশেতে থাকাকালীন সে সেখানে একটা বিবাহ করেছে, মানে সেখানে কোনো স্কুল শিক্ষিকা হবে। তারপর সেখানে চলে আসে, কিন্তু তার ওয়াইফকে নিয়ে আসে না। এর মতন অবস্থায় তার ওয়াইফ একবার এখানে আসলে সবাই গ্রামের লোক জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে পুলিশ পর্যন্ত পৌঁছায়, পুলিশ হরিচাঁদকে অ্যারেস্টও করে। তারপরে সমস্ত কিছু ঘটনা জানার পরে হরিচাঁদ জামিনে মুক্ত পায়। তারপর সে এখানে আবার কিছুদিন ছিল, থাকার পরে আবার সেই তার ওয়াইফ চলে, যেহেতু তার ওয়াইফ বাংলাদেশে কর্মসূত্রে শিক্ষকতা করেন, সে এখানে সবসময় থাকতে পারে না, আবার ওই ঘরে উঠতে দেয়নি, পাড়া প্রতিবেশীরা রেখেছিল। তারপর সে চলে গেলে ও আর বাংলাদেশে যাবে বলেও যায়নি। পুলিশ জানিয়েছে, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় গাইঘাটা জুড়ে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, সীমান্ত পেরিয়ে এভাবে অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করা ঠিক কতটা সহজ হয়ে উঠেছে? উপায় আছে, এটা তো উপায় আছে বিজয়, আর ইয়ে আছে চিত্ত। এই যে পুরনো বাড়িটা রয়েছে, এটার নাম কি? বাড়িওয়ালা হরিচাঁদ, ওর নাম হরিচাঁদ। কি ছেলেরা হরিচাঁদ, বাবার নাম মনে থাকে না আমার। এরা কতদিন এখানে পথে পথে ঘর করে? তো আগে কোথায় ছিল জানেন না? ও বাংলাদেশের লোক, তো বাংলাদেশে ওই যেখানে আছে ও বাংলাদেশ থাকে। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।